হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ব্লগটা হতে যাচ্ছে আমরা সবাই মিলে বাবাধাম যাচ্ছি, দেওঘর। তো চলো তোমরাও সাথে দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেওঘরে যাচ্ছি, দেওঘর থেকে আবার তারাপীঠ যাব, তারাপীঠ, মায়াপুর, নবদ্বীপ সব তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। এই যে বউ রেডি হয়ে গেছে, মা বাবা রেডি হচ্ছে, সবাই মিলে বেরোচ্ছি। হাই করে দাও সবাইকে, সাবস্ক্রাইব করতে বলো চ্যানেলটা, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। পার্ট পার্ট করে সব তোমাদের সামনে তুলে ধরবো। দেওঘর এই এখনই বেরোবো আমরা। এই তো আমরা রেডি, এখন যাচ্ছি বাবাধামের উদ্দেশ্যে সবাই। এই যে বেটা, মা, বাবা, বউ, আমি, আর ওই দিক থেকে রায়গঞ্জ থেকে শ্বশুর শাশুড়ি উঠবে, শালা উঠবে, সবাই মিলে যাচ্ছি। তোমরাও চলো সাথে। টাটা। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি নিয়ে যাচ্ছি। সব গোছগাছ হয়ে গেছে, এই গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের কাকা ড্রাইভার, বেশ ভালো। কত 10 টাকা একটু দেখাও তো। এই যে আমরা সবাই যাচ্ছি এখন। এই যে আমার মা এখানে আছে, শাশুড়ি মা, রাধে রাধে পিছনে বাবা, রাধে রাধে। এই যে আমার বাবা, ভাই আমার পুচকুটা। হ্যাঁ, যাচ্ছি সবাই, দেখো তো এই যে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম টিফিন করার জন্য। এই যে আমাদের গাড়ি, এই যে ভাই, আমার শালা। হাই গাইস। এই যে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এই যে এখানে হালকা টিফিন হচ্ছে, রুটি, মিষ্টি, এই যে সবাই আছে। এই যে বেটা, এই যে আমার শ্বশুরমশাই। রাস্তায় যেতে যেতে একটু দাঁড়ালাম, এখান থেকে টিফিন করে তারপরে সুলতানগঞ্জে যাব, স্নান টান করবো, জল তুলবো। তো টিফিন করার পর আমরা আবার রওনা দিলাম সুলতানগঞ্জের উদ্দেশ্যে। সুলতানগঞ্জে যাব গঙ্গা তুলতে। হ্যালো গাইস, এই তো এইমাত্র আমরা সুলতানগঞ্জে এসে পৌঁছালাম। তো সুলতানগঞ্জে আসলাম, এই সুলতানগঞ্জে সব নামানামি হচ্ছে। এখানে আমরা এখন স্নান করবো, জল নিব। এইমাত্র আমরা আসলাম সুলতানগঞ্জে, এই যে সব কিছু নামানামি হচ্ছে। এই যে আমরা এখন সুলতানগঞ্জ, চলো একটু গঙ্গাটা দেখে নিই। এই সুলতানগঞ্জে আসছি আর কি, সুলতানগঞ্জেই আছি। সুলতানগঞ্জ ঘাটে ঢুকছি। ঘাটটা এবার বেশ ভালো করে সাজিয়েছে। সুলতানগঞ্জ ঘাটটা অনেক দিন পর আসলাম, সেই 4 বছর আগে আসছিলাম, ওই জন্য অনেক দেখছি, অনেক চেঞ্জ হয়ে গেছে। বেশ ভালো সাজিয়েছে, বেশ ভালো রকম করছে। এই যে এটা সুলতানগঞ্জ ঘাট, ঘাটের উপর দিক। ওইদিকে একটা ব্রিজ হচ্ছে নতুন। না, ঘাটটা একটু ঘুরে দেখাচ্ছি, দর্শকদেরকেও দেখে নিক। দেখো, এটা হচ্ছে গঙ্গা সুলতানগঞ্জের। এখন একটু ফাঁকা আছে, কার্তিক মাস শেষের দিকে, ওই জন্য এই মাসে এখন একটু ফাঁকাই থাকে। যে আমরা এখান থেকে
জল ভরার জল নিলাম, এখন স্নান টান করবো। সব স্নান করার জন্য রেডি। আমরা এখন সুলতানগঞ্জ নদীতে স্নান করবো সবাই। এই যে রেডি হয়েছে খালি গায়ে, সবাই স্নান টান করবো, জল ভরবো, আরো সবাই নিচ্ছে। তো জল টল ভরি, তারপরে আবার ভিডিও করছি। না আমি নিয়েছি ফুল, সবাই সংকল্প করছি জলের, গঙ্গা জলে। ঠিক নিলাম ফুলগুলা বেঁচে গেল, ফুল নিয়ে নেন। এই যে আমাদের পূজা দেওয়া হয়ে গেল, মানে সংকল্প করলাম গঙ্গা জল সংকল্প করে। এখন আবার গাড়িতে উঠে যাব বাবাধামের উদ্দেশ্যে দেওঘরে। গাড়ি ছেড়ে দিবে এখনই, যে আমার বেটা। এই যে আমরা বাবাধাম যাওয়ার পথে, এটা জিলাপিয়া মোড়, পাহাড় পড়ছে, এটা পাহাড় ক্রস করছি, পাহাড়ে উঠছি আর কি। পাহাড়ে উঠতেছি, ধীরে 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 যাচ্ছে। এই তো এটাই পাহাড়, এই তো পাহাড়ে উঠতেছে। হ্যাঁ, এই তো বাবাধাম যাওয়ার পথে জিলাপিয়ার এদিকে পাহাড়। যাবে না যাবে না। আমরা এক জায়গায় রাস্তায় চা খাচ্ছি, এখনো দেওঘর পৌঁছায়নি। দেওঘর পৌঁছাতে আরও 1 ঘন্টা লাগবে। তো একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, মোষের দুধের চা, বেশ ভালোই বানাইছে চাটা, একটু পুরা পুরা সেন্ট করছে, মানে মোষের দুধ না খায় অভ্যাস। হ্যাঁ, তো গাইস এইমাত্র আমরা দেওঘরে এসে পৌঁছালাম। দেওঘরে এসে তপন পান্ডার বাড়িতে উঠলাম। তো এই রুমে আসলাম, এখন রুম করা ছিল, বলা ছিল ফোন করে। তো এই যে আমাদের রুম। এই আমরা বাবার মন্দিরে যাচ্ছি, এই যে কত দোকান মন্দিরে যাওয়ার। আমরা বাবার মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি চলছে বাবার। এই আমরা বাবার মন্দিরে চলে এসেছি, এই যে সবাই মিলে। সবাই বাবার মন্দিরে চলে এসেছি। এই যে বাবার হর হর মহাদেব। দেখতে পাচ্ছ বাবার মন্দির, এটা হচ্ছে বাবার মন্দির। এখন সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যাবেলায় আমরা আসলাম, অনেক ভিড়, দেখো কত ভিড় সবাই। হর হর মহাদেব। এই যে বাবা ভোলেনাথ, জয় বাবা বৈদ্যনাথের মন্দির এটা। তার পাশেই শিব পার্বতীর মন্দির। এই যে এটা, এটা পার্বতীর মন্দির, আর এটা বাবা ভোলেনাথের মন্দির। এই যে সন্ধ্যা আরতি চলছে, এটা ভিতরে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা বাইরে স্ক্রিনে দেখতে পাচ্ছি। টোটাল মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এটা একটা মন্দির,
বসে আছে সবাই বাবার মন্দিরে, এখনও বেশ ভালো ভিড়। এই যে আমাদের অল ফ্যামিলি সবাই আসছি, এটা শুধু এদিক ওদিক দেখে যাচ্ছে। আমরা এখন মন্দির থেকে যাচ্ছি আমার রুমে, পান্ডার ওখানে, তখন পান্ডার বাড়ি বুবাইদার ওখানে যাচ্ছি। আজকের মতো সন্ধ্যাবেলা মন্দির ঘোরা হলো, কালকে সকালবেলা জল ঢালবো, তো সেই ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, তবে আগেই বলে দিচ্ছি কালকে জল ঢালবো। তো হয়তো মন্দিরের ভিতরে ফোন নিয়ে অ্যালাউ করবে কিনা দেখি, চেষ্টা করবো ভিডিও করার, তোমাদেরকে অল্প দেখানোর আর কি। আমার ব্যাটা শুধু দুষ্টামে পড়ে যাচ্ছে। হ্যালো গাইজ, তো এখন বাজে সকাল 4টা। তো আমরা এই শিবগঙ্গা এসেছি, স্নান টান করে মন্দিরে যাব, বাবার মন্দিরে জল ঢালতে। তো এই শিবগঙ্গাতে আসছি, স্নান করছি সবাই। সকাল 4টার দিকে উঠে স্নান টান করে পান্ডা বলল যে 5টার আগেই লাইনে দাঁড়াতে, ওই জন্য আমরা সকাল সকাল উঠে গেছি, উঠে শিবগঙ্গাতে চলে এসেছি। এই দেখো সবাই ওইদিকে স্নান টান করতে ব্যস্ত, এখনও অন্ধকার আছে। এটা হচ্ছে শিবগঙ্গা, এখানে স্নান করে নিয়ে তারপরে জল নিয়ে আমরা বাবার মন্দিরে যাব। এখনো রাত আছে, ওই জন্য ছবিটা ক্লিয়ার নাই। বল বোম, বল বোম। আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে জল ঢালতে, সংকল্প করা হয়ে গেল, জল শিবগঙ্গায় স্নান করে নিয়েছি। এখন যাচ্ছি সবাই বাবার কাছে মন্দিরে। তো মনে হয় এই তো বল বোম, বল বোম। বাবার বাড়ি হাতে কি গঙ্গার জল। বাবার মন্দিরে বড় লাইন, বেশ বড়। বল বোম, বল বোম, বল বোম। ভাই আমাদের তো ফুল বেলপাতা কিছু না হলো না, ভিতরে তো আছে, ভিতরে আছে। ও আছেই তো, ঠিকই তো। বল 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 বোম, বল 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 বোম। আমরা এই বাবার মন্দিরের রাস্তায় যাচ্ছি, বেশ বড় লাইন পড়ছে, ভিড় ভালোই ভিড়, এই যে বড় ভিড় আছে সব। বহুত ভিড়, অনেক লোক। এই যে বাবার মন্দির, এখানে যাব আমরা, ভিতরে ঢুকবো, কিন্তু এখনো এটা যাইতে মোটামুটি আরো 1-1.5 ঘন্টা, যে বড় লাইন আছে। এই দিক দিয়ে যেতে যেতে জল টল ঢেলে সবাই বেরোলাম। এখনই জল টল ঢালা হলো, সবাই 4 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, লাইনে দাঁড়াই এখন জল ঢাললাম। এই যে বাবার মন্দির, এই যে বাবার মন্দির। এই মন্দিরে আসতে মোটামুটি 4 ঘন্টার উপরে লাইনে দাঁড়ালাম। সেই ভিড় আজকে কার্তিক মাসের শেষ সোমবার। তো চলো, এরপরে ছেলের চুল কাটাবো, তো ওই জন্য ছেলেকে আনতে যাচ্ছি, ছেলে আসুক। তো ছেলের চুল কাটানোর জন্য এই যে পান্ডা বুবাইদা পূজা টুজা করে দিচ্ছে। এখন ছেলের চুল কাটানো হবে, চুল দেওয়া হবে, চুল কাটছে নাপিত, সব কিছু করে দিচ্ছে। ছেলে খুব জেদ করছিল, কত ভুলাই ভালাই চুল কাটতে হলো, খুবই জেদ করছে, চুল কাটছিল না। যাই হোক, কাটছে, ওটা দেখায় না। বন্ধুরা, এই যে আমার ছেলে, এটা কে বাবা? এই যে বাপ্পা, এই যে চুল কাটে দিচ্ছে।
দিয়ে দিচ্ছি বাবাকে। বাবা এই যে দেখুন চুলটা দেওয়া হয়ে গেল বাবাকে। মন্দিরে এখনো বহুত ভিড়। তো এটা হচ্ছে শিবগঙ্গা। শিবগঙ্গার ভিডিওটা রাত্রেবেলা ভালো আসেনি, ভোরবেলা, তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিচ্ছি শিবগঙ্গাটা। এই নতুন নতুন সব ইয়ে করেছে গঙ্গার পাড়ে। এখানে এটাই হচ্ছে পাড় গঙ্গার, এখানে শিবগঙ্গায় স্নান করে। এই যে ওই পাড়ে, এটা ওই পাড়, এটা হচ্ছে শিবগঙ্গার ঘাট। এটা দিনের বেলা তোমাদেরকে একটু সূর্যের আলোতে দেখাই দিচ্ছি। ভোরবেলার ছবিটা ভালো ছিল না শিবগঙ্গায় যখন আমরা স্নান করতে এসেছিলাম। হ্যালো গাইজ, তো আমাদের বাবাধামের জল ঢালাও হয়ে গেল, ছেলের চুল দেওয়াও হয়ে গেল, সবই হয়ে গেল। এই শিবগঙ্গার পাড়ে বসে আছি এখন আমি। যেটা তোমাদেরকে বাবাধামের ভিতরের বাবার লিঙ্গটা দেখাতে পারলাম না, মানে যেখানে জল দেয় আর কি, বাবার মাথায় জল ঢালার ওটা দেখাতে পারলাম না। ভিতরে বহুত ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড়, ফোন অ্যালাউ ছিল না, তো ওই জন্য ভিতরের ভিডিও করতে পারিনি। তো ভালো ভালো জল ঢাললাম, সব কিছু ভালোভাবে হলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠের এখান থেকে তারাপীঠে যাব, সেটা তোমাদেরকে আর একটা ব্লগে দেখাবো। সেটা ব্লগ 2 হবে, পার্ট 2 তারাপীঠ। তো আমার চ্যানেলের সাথে থাকবা। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই করে নিও। দেখা হচ্ছে আবার তারাপীঠ যাত্রায়। এই যে তার আগে একটু দেখাই দিই, এই যে শিবগঙ্গা, এটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।